আপনারা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর নাম শুনছেন? গোলাম মোহাম্মদ কাদিয়ানী ও নবুয়তের দাবিদার গোলাম মোহাম্মদ কাদিয়ানী সে কাফের। এখন ওই গোলাম মোহাম্মদ কাদিয়ানীর উত্তরসূরি যারা আমাদের পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামের একমত গোলাম মোহাম্মদ কাদিয়ানী কাফের, ওর সাথী যারা তারাও কাফের। প্রশ্ন এখন হুজুর আপনি ওদেরকে কাফের ফতোয়া কেন দিলেন? এই জন্য কাফের ফতোয়া দিলাম, আল্লাহ কোরআনে বলেন মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর রাসূল, তিনি তোমাদের কারো বাবা নন এবং ওয়া খাতামান নবিয়্যিন। খাতামিন আল্লাহ বলেন খাতামুন, এই খাতামুন মানে শেষ পয়গম্বর, শেষ মেসেঞ্জার। কাদিয়ানীরা কোরআনের 6666 তা 6236 প্রত্যেকটা আয়াত তারা মানে, শুধু চারটে অক্ষর মানে না। খাতামিন খাতামুন নবী, শেষ নবী আমার নবীকে মানে না। এজন্য পৃথিবীর পুরো উলামায়ে কেরাম গোলাম মোহাম্মদ কাদিয়ানী তার অনুসারীরা বলেন কাফের। ভাই চারটে অক্ষর না মানার কারণে ফতোয়া দিলাম গোলাম মোহাম্মদ কাদিয়ানী এবং তার সব সঙ্গীরা কাফের। এখন কথাটা ঘুরিয়ে বলি, আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার ব্যক্তিরা ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ভয় করো এবং ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদ খাবা না, সুদ ভক্ষণ করবে না। এখন যারা সুদ খায় কোরআনের আয়াতটা কি করলো? কথা বলেন, ফতোয়া কি দেবেন? আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, বান্দা তোমরা জিনার ধারে পাশে যাবে না, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, এটা অশ্লীল এবং অতি মন্দ কাজ। ভাই জিনা করেছেন, জিনা করার পরে আরে কেউ তওবা করতে বলছেন, আপনি বললেন আরে আমি তওবা করবই না, করছি তো কি হইছে, করছি তো কি হইছে না। এই হয়তালিটা মানে কোরআনের আয়াত অস্বীকার করা। কথা মাথায় যাচ্ছে কিছু? কাদিয়ানী তো ফতোয়া দিলেন যাওয়া কাফের হয়ে গেছে, নিজেদের পকেটটা ঠিক আছে তো? একটা কথা বানায় বলছি না, সব কোরআন থেকে বলছি। সাবধান প্রিয় চাচাজিরা, যুবক সাবধান। আমার আল্লাহ তাআলা 7 নম্বর জাহান্নামী বান্দার ব্যাপারে বৈশিষ্ট্য আরোপ করেছেন। ওই বান্দা জাহান্নামে যাবে। এখন আল্লাহ তাআলা এই জাহান্নামে যাওয়া ব্যক্তিদের ব্যাপারে তথ্যটা বর্ণনা আল্লাহ দিলেন। হাদিসের মধ্যে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন আ'আদাতু লি, আল্লাহর নবী বলেন দরসুল কাফিরি মিসলু উহুদিন, ওই জাহান্নামী মানুষের এক একটা গালের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান বড়। ওয়াত্তাখিযুহু মিসলুল বাইদা, ওই জাহান্নামী মানুষগুলা এক একটা রান হবে, উরুদ হবে বাইদা পাহাড় উপত্যকার মতো বড়। মাকাদুহু ফিন্নারি মাসিরাতা সালাসিন, আল্লাহর নবী বলেন জাহান্নামী অস্বীকারী বান্দাদের ঘাড়ের এই দিক থেকে এই দিকের দূরত্ব হবে 3 দিনের রাস্তা লম্বা। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামের যারা যাবে তাদের বৈশিষ্ট্য কম বেশি জানলাম। এরপরে আল্লাহ বলেন ওই গুনাহে জাহান্নামে দেওয়ার পরে আমি তাদের সঙ্গে কেমন ব্যবহার করব। নবীজি হাদিসে বলছেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আল্লাহর নবী বলেন এই জাহান্নামী মানুষের দাঁতনা তথা উরুদের বর্ণনা এমন হবে, তাদের দাঁতগুলো হবে পাহাড়ের উপর, তাদের ঘাড়ের এই দিক থেকে এই দিকের দূরত্ব হবে 3 দিনের রাস্তা সমান লম্বা। সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামী মানুষের গায়ের চামড়াগুলো কেমন হবে? আল্লাহর নবী বলেন সাবাদের দল ওয়া ওয়ালাদু জালদিহি, জাহান্নামী মানুষের গায়ের চামড়ার দূরত্ব হবে 70 দিরা, 70 গজ মোটা।
কত গজ 70 গজ 140 হাত মোটা 140 হাত মোটা একবার ভাবেন এই চামড়া আপনার আর আমার চামড়াটা বড় হালকা 100 অথবা 200 পুরু আল্লাহ নবী বলেন না জাহান্নামী মানুষের চামড়াগুলো হবে 140 হাত মোটা চামড়া আল্লাহর নবী বলেন 140 হাত মোটা চামড়া তো কি হয়েছে জাহান্নামের আগুনের এতটা পাওয়ার জাহান্নামের আগুনের এতটা ক্ষমতা একটা মাইক্রো সেকেন্ডও নেবে না ওই 140 হাত চামড়া জাহান্নামের আগুন সাথে সাথে জ্বালিয়ে দিবে আল্লাহর নবী বলেন হাদিসের মধ্যে আছে রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন উকিদা আলা নারি আলফাসানা আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে যখন সৃষ্টি করলেন 1000 বছর তিনি জ্বালিয়েছিলেন 1000 বছর জ্বালানোর পর হাত্তা বিয়াদাত জাহান্নামের আগুনের রং হয়ে যায় সাদা আল্লাহর নবী বলেন সুম্মা উকিদা আলাইহা আলফাসানা আল্লাহ জাহান্নামের আগুনকে আবার 1000 বছর ধরে জ্বালালেন 2000 বছর জ্বালানোর পর হাত্তা মাররাত জাহান্নামের আগুনের রং হয়ে যায় লাল আল্লাহর নবী বলেন সুম্মা উকিদা আলাইহা আলফাসানা আল্লাহ জাহান্নামের আগুনকে আবার 1000 বছর জ্বালালেন টোটাল কত হাজার হলো জোরে বলেন 3000 বছর এই 3000 বছর জ্বালানোর পর আল্লাহর নবী বলেন হাত্তা সাওয়াদাত জাহান্নামের আগুনের রং হয়ে যায় কালো নিকশ কালো রং নবীজি বলেন ফাহিয়া সাওদা মুসলিমা জাহান্নামের আগুনের রং এখন নিকশ কালো সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর জাহান্নামের আগুন কেমন কালো বর্ণনা দেন নবীজি বলেন সাহাবাদের দল এই হাতের মধ্যমা এবং তর্জনী আঙ্গুল তোমরা দেখতে পাও এই দুইটা আঙ্গুল পাশাপাশি থাকলে যেমন দেখা যায় একজন জাহান্নামী আর একজন জাহান্নামী পাশাপাশি থাকবে একজন আরেকজনকে তারা দেখতে পাবে না আল্লাহ এত জাহান্নামের আগুন কালো ওই জাহান্নামে যাবে কারা ওই 7-8 প্রকার মানুষ কথা বুঝতে পারছেন আল্লাহ তাআলা নবী বলেন শুধু জাহান্নামে ফেলা হবে না যেমন জান্নাতে বান্দা চলে গেলে জান্নাতের নাজ নেয়ামত জান্নাতের শান্তির মতো যেমন শান্তি হয় না জাহান্নামের আযাবের মতো তেমন আযাব হবে না আল্লাহর নবী বলেন ওই জাহান্নামী মানুষগুলোর জাহান্নামে দেওয়ার আগে আল্লাহ তাআলা তাদের জন্য শাস্তির ব্যাখ্যা শাস্তির বর্ণনা দিয়েছেন কোরআনের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন যখন ওই অপরাধীরা জাহান্নামের নিকটে যাবে নিকটে যাওয়ার আগে জাহান্নামে পৌঁছানোর আগে ওদের গায়ে বাতাস পরিবাহিত হবে কোরআনের দুইটা শব্দ আছে নাফহা আর লাফহা এই জায়গাটাকে মন ভালো করে যুবক ভাই আপনারা একটু ভালো করে শুনেন আরবিতে দুইটা শব্দ আছে একটা নাফহা নুন যোগে নাফহা আর একটা লাম যোগে লাফহা নাফহাতুন মানে ঠান্ডা বাতাস নাফহাতুন মানে কি জোরে বলেন না একটু ঠান্ডা বাতাস আর লাম যোগে লাফহাতুন মানে গরম বাতাস আল্লাহ বলেন নাফহাতুন ওই জাহান্নামীদের গায়ে জাহান্নামের ঠান্ডা বাতাস স্পর্শ করবে গরম বাতাস না আল্লাহ বলেন ঠান্ডা বাতাস ওই জাহান্নামীদের গায়ে স্পর্শ করবে জাহান্নামীদের গায়ে স্পর্শ করার সাথে সাথে জাহান্নামীরা বলবে হায় হায় দুনিয়া পরকালে সবথেকে শ্রেষ্ঠ আযাব কঠিন আযাব আমাদের উপরে শুরু হয়ে গেছে কি বাতাস লেগেছে গায়ে জোরে বলেন ঠান্ডা ঠান্ডা বাতাস লাগা করে তারা কি বলছে শ্রেষ্ঠ আযাব আমাদের উপরে শুরু হয়ে গেছে নবীজি বলেন এখনো তো ওদেরকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হয় নাই যদি ঠান্ডা বাতাস জাহান্নামের এই আযাব হয় তো জাহান্নামে যাওয়ার পর কেমন হবে
সাবধান যুবক, সাবধান। আল্লাহ অন্তঃকরণ দিয়েছেন, আল্লাহর একটু চিন্তা করেন। আল্লাহ চক্ষু দান করেছেন, চক্ষু দিয়ে আল্লাহর নিয়ামত দেখে একটু ভালো হয়ে যায়। আল্লাহ কান দিয়েছেন, উলামায়ে কেরামদের কথা, ইসলামের কথা, কোরআনের কথা শুনে ভালো হয়ে যায়। বিশ্বাস করেন ভাই, জাহান্নামের আলোচনা 2-4 বছর আগে করেছি। এখন আর জাহান্নামের কথা বলি না, 2-4 বছর আগে এই আলোচনা করেছি আমি জাহান্নামের প্রসঙ্গে। অনেক আলোচনা আমার ইউটিউবে আছে জাহান্নামের। জীবনে বলেছি ভাই, আজও বলছি, সাবধান হয়ে যাও যুবক। আল্লাহর কসম, আল্লাহি রবের শপথ করে বলছি, জাহান্নাম 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারবে না। রাসূল হাদিসে বলেছেন, কিয়ামতের দিন দুই ব্যক্তিকে হাশরের ময়দানে হাজির করা হবে। এক ব্যক্তি দুনিয়াতে সবথেকে ধনাঢ্য ব্যক্তি ছিল, দুনিয়াতে যে সবথেকে সুখে ছিল, ওই সুখে থাকা ব্যক্তিকে হাজির করা হবে। এবং দুনিয়াতে যেই ব্যক্তি কষ্টে ছিল, সবথেকে কষ্টে, সেই ব্যক্তিকে হাজির করা হবে। আল্লাহ ফেরেশতাদের বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দাটা দুনিয়ায় সবথেকে কষ্ট ছিল, যাও জান্নাত থেকে বান্দাটাকে একটু ঘোরায় আনো। সেকেন্ডের জন্য জান্নাতের মধ্যে যাবা, একটু ঘুরিয়ে ফিরিয়ে আবার নিয়ে আসবা, ওই বান্দাকে নিয়ে যাওয়া হবে। নবীজি বলেন, জান্নাত একটু ঘুরিয়ে আবার আল্লাহর সামনে আনা হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও বান্দা, তুমি কি দুনিয়াতে কোনো কষ্ট পেয়েছিলে? কি জিজ্ঞাসা করছেন আল্লাহ? দুনিয়াতে তুমি কোনো কষ্ট পেয়েছো? বান্দা জবাব দিবেন, আল্লাহি, আল্লাহ তোমার রবে, তোমার ইজ্জতের কসম করে বলছি, দুনিয়াতে আমার কোনো কষ্ট, দুঃখ, মুসিবত স্পর্শ করে নাই। কেন বলতে বলেন? ওই জান্নাতের মধ্যে যাওয়ার কারণে দুনিয়ার সব সুখ কষ্টের কথা, মুসিবতের কথা ভুলে গেছে। এটা সবথেকে গরীব মানুষ, সবথেকে ধনী, যে দুনিয়াতে সুখে ছিল, তাকে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবেন। জাহান্নামের নবীজি বলেন, একটা চুবানি দেবে। সুবানি বলেন তো, গরু গোসল করানোর সময় সুবানি দেন না? ওই সুবানি দেওয়া হবে জাহান্নামে। ওই একটা চুবানি দিয়েই আবার নিয়ে আসা হবে আল্লাহর কাছে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, দুনিয়াতে তোমাকে যে নিয়ামত দেওয়া হয়েছিল মনে আছে? বান্দা বলবেন, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আমার দুনিয়াতে আপনি আমাকে কোনো নিয়ামত দেন নাই, একটু চুল পরিমাণ, বিন্দু পরিমাণ নিয়ামত আমারে দেন নাই আপনি। মানে সব ভুলে গেছে। এই হচ্ছে জাহান্নাম। আমার মন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবীর বর্ণনা, নবীজি বলেন, ও আমার উম্মতের দল, ওই বান্দাগুলোকে জান্নাতের মধ্যে দেওয়ার পর আযাব আল্লাহ কেমন করে সাজালেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীদের যে চামড়া 60 গজ লম্বা করে বানানো হয়েছিল, 70 গজ লম্বা, 140 হাত, ওই 140 হাত চামড়া আল্লাহ জাহান্নামে দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন চামড়াটাকে খেয়ে ফেলবে। আল্লাহর নবী বলেন, জাহান্নামের আগুন তাদেরকে খেয়ে ফেলবে। আল্লাহ বলেন, আবার আমি চামড়াটা নতুন বানায় দেব। আমি আল্লাহ আবার নতুন বানাবো, আবার চামড়াটা পুড়ে যাবে, আবার নতুন বানাবো। আল্লাহ বলেন, চামড়াটা আবার পুড়িয়ে দেওয়া হবে। কেন পুড়িয়ে দেওয়া হবে জানো? লিয়াযুকুল আযাব, যাতে বান্দা শাস্তির তীব্রতা ভালোভাবে অনুভব করতে পারে, ভালোভাবে অনুভব করতে পারে। এই জন্য আমি আল্লাহ এই ব্যবস্থা করব। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, এই দুনিয়ার জমিনে তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করার জন্য যেমন তোমরা নিজেরা বস্ত্র বিতরণ করো, বস্ত্র পরিধান করো, আমি আল্লাহ জাহান্নামীদের গায়ে বস্ত্র পরিয়ে দেব। তবে ওই বস্ত্রগুলো কাপড়ের বস্ত্র হবে না। আল্লাহ বলেন, কিসের হবে? শোনো, سرابيلهم من قطران وتغشى وجوههم النار। আল্লাহ তাআলা বলেন, ওই কাপড়গুলো হবে জাহান্নামের আগুনের তৈরি পোশাক, আগুনের তৈরি পোশাক।
শুধু ওই পোশাক হবে না, আল্লাহ বলেন ওই পোশাকের মধ্যে আমি আল্লাহ তাআলা আল কাতরা লাগিয়ে দেব। ও বান্দা, আল কাতরা লাগিয়ে দেওয়ার কারণে ওই বান্দাদের শরীরের মধ্যে আগুন স্পর্শ করা আরম্ভ করবে। আল্লাহর নবী বলেন মাথার মধ্যে জাহান্নামের হেলমেট, গলার মধ্যে জাহান্নামের সিগার, পায়ের মধ্যে হাতের মধ্যে জাহান্নামের বেড়ি। আল্লাহর নবী বলেন সাহাবাদের দল শরীরের মধ্যে আগুন জ্বলছে, গায়ে জাহান্নামের পোশাক, এই আযাব বান্দাদেরকে দেওয়া হবে ওই নাফরমান গুনাহগার বান্দাদেরকে। আল্লাহ তাআলা নবী বলেন ওই আযাব দিতে দিতে এক পর্যায়ে আল্লাহ তাআলা জাহান্নামীদের মধ্যে পিপাসা ঢেলে দেবেন। তৃষ্ণা লেগে যাবে, পিপাসা আল্লাহ ঢেলে দেবেন। জান্নাতীরা জান্নাতের মধ্যে পানি পানি পড়তেছে। এই জায়গাটাকে ভালো করে শুনেন। জান্নাতীরা কলিজা পর্যন্ত জ্বলে যাবে, ওটাই হলো হুতামা জাহান্নামের আগুন। আল্লাহ বলেন এই হুতামা জাহান্নামে কাদের দেওয়া হবে? যারা মানুষের সমালোচনা করে, পরালোচনা করে, গীবত করে, নিন্দা করে, ওরা হুতামা জাহান্নামে প্রবেশ করবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে কারণ কয়টা পেলাম? পাঁচটা। জাহান্নামে যাওয়ার পাঁচটা কারণ। নাম্বার 6, ভাই আমি আমাদের আলোচনা বোঝাতে পারছি ইনশাআল্লাহ? সবাই বুঝতেছেন তো না ইনশাআল্লাহ? ভেরি গুড। আল্লাহ তাআলা বলেন জাহান্নামে যাওয়ার 6 নম্বর কারণ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন জাহান্নামে যাওয়ার 6 নম্বর কারণ। আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে যে নিয়ামত দান করলাম, বান্দা আমি তোমাকে অজস্র যে নিয়ামত আমি দান করলাম, ওই নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করে দাও। আল্লাহ বলেন আমি তোমার 2 তলা বাড়ি বানালাম, তুমি এই শুকরিয়া আমি আল্লাহর করে দাও। আমি তোমাকে অনেক টাকার মালিক বানালাম, ওই টাকার মালিক হওয়ার পরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে দাও। বান্দা আমি তোমাকে ব্যবসায় বিজনেসে লাভ দান করলাম, ওই নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করে দাও। আল্লাহ বলেন এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো লাভ কি? লাযীদান্নাকুম, আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শুকরিয়া আদায় করবা, নিয়ামত আরো বাড়ায় দেব। বিজনেসে লাভ হইছে 10 লাখ, আপনি বলবেন আল্লাহ 10 লাখ লাভ দিয়েছেন, তুমি নিয়েছো, তোমার প্রশংসা করলাম। লাযীদান্নাকুম, আগামী বছর 20 লাখ আল্লাহ লাভ দেবেন। কথা বুঝে আসছে? এই লাযীদান্নাকুম নিয়ামত বাড়ায় দেব, শুকরিয়া যদি আদায় করো নিয়ামত বাড়ায় দেব। কিন্তু দুঃখের সাথে কথাটা বলছি, আমাদের মধ্যে কিছু মুসলমান এমন আছে নিয়ামত দিয়েছেন আল্লাহ, শরীরে সৌন্দর্য দিয়েছেন আল্লাহ, শরীর সুস্থ রেখেছেন আল্লাহ, আর ডাক্তারের কাছ থেকে আসার পরে বলেন ডাক্তার সাহেব আপনার কাছে না আসলে আমি ভালো হইতাম না। এমন কথা বলে না? কথা বলেন না কেন? একটা एग्जांपल দেই। এক লোক প্রচন্ড ঝড় হচ্ছে রাতের বেলা, প্রচন্ড ঝড়। এখন এই ঝড়ে ওনার বাড়িটা টিন চাল দেওয়া এবং বাঁশের রো করা। প্রচন্ড ঝড় হচ্ছে, এখন টিনের চালে বাঁশের রো ধরে বান্দা বলছেন আল্লাহ আপনি কোন মতে আমার ঘরটা একটু বাঁচায় দেন, কোন মতে ঘরটা একটু বাঁচায় দেন। আল্লাহর কাছে খুব কান্নাকাটি করছে, আল্লাহ তাআলা তার ঘরটা বাঁচিয়ে দিয়েছে। সকালবেলা যখন চায়ের দোকানে গেছে, লোকজন জিজ্ঞেস করে আপনার বাড়ির পাশে একতলা ছাদ উড়ে গেল, আর টিনের চালে ছাদ উড়লো না, কারণ কি? সেই লোক তখন বলছে আরে আমার বাপ কম বুদ্ধিমান ছিল, এমন সাঙ্গা করে বাঁশের আড়া দিয়েছে, ঝড়ে আমার ঘরের চাল কিছু হয় নাই। আল্লাহ বলে দেখ বাঁচাইলাম আমি, প্রশংসা করে ওর বাপের। এটা আমাদের মধ্যে আছে না? না, এটা করা যাবে না, এটা করা যাবে না, সুযোগ নাই। যদি আল্লাহর নিয়ামতের প্রশংসা করেন, আল্লাহ বলেন লাযীদান্নাকুম, নিয়ামত আরো বাড়ায় দেব। আল্লাহ তাআলা বলেন বান্দারে আর যদি নিয়ামতের প্রশংসা তুমি না করে দাও,
নিয়ামতের শুকরিয়া বান্দা যদি তুমি না করো ইন্না আযাবি লাশাদীদ আমি আল্লাহ তোমাকে কঠিন জাহান্নামের সম্মুখীন করে দেব। জোরে জোরে বলে আউযুবিল্লাহ। এই আয়াত দ্বারা বোঝা যায় দুনিয়াতে যত নিয়ামত আছে খাওয়া শেষ করলাম বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক কি না? খাবার শেষ হয়ে গেছে, পানি পান করলেন, যেহেতু পানি আল্লাহ পান করিয়েছেন এজন্য বলেন আলহামদুলিল্লাহ। খানা খাচ্ছেন শেষ হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ। অসুস্থ থেকে সুস্থতা পেয়েছেন বলেন আলহামদুলিল্লাহ। খারাপ জামা গায়ে ছিল, কোন একজন বান্দা নতুন একটা জামা উপহার দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ। বাড়ির সন্তান হয় না, বিবির সন্তান আল্লাহ দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ। এক কথায় নিয়ামত পাওয়ার পরে যদি আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন এর বিনিময়ে আল্লাহ নিয়ামত আরো বাড়ায়া দেবেন। আর যদি আল্লাহর প্রশংসা না করেন আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ আমি আল্লাহ তোমারে কঠিন জাহান্নামে নিক্ষেপ করব। এজন্য আজ থেকে তাফসীর মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে নেই প্রতিটা মুহূর্ত আমরা আল্লাহর প্রশংসা করবই ইনশাআল্লাহ। করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন বলেন আমিন। তাহলে জাহান্নামে যাওয়ার কারণ পাইলাম কটা? 6টা। জাহান্নামে যাওয়ার কারণ নাম্বার 7। আল্লাহ বলেন ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমা'হা কাআন্না ফী উযুনাইহি ওয়ারা ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সমাজের মধ্যে কিছু মানুষকে তোমরা পাবা যখন কোরআনের আয়োজন করা হয়, কোরআনের আলোচনা করা হয়, কিছু মানুষকে দেখতে পাবা তারা কোরআনের আলোচনায় না বসে দাম্ভিকতার সঙ্গে তারা পিছন ঘুরে চলে যায়। আল্লাহ বলেন ওয়াকরা তাদের কানগুলা যেন কালা হয়ে গেছে, তারা কোরআনের আওয়াজ শুনতে পায় না। এই আয়াতুল্লাহ আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। রব বলছেন তারা কোরআনের আওয়াজ শুনতে পায় নাই, পিছন ঘুরে দাম্ভিকের সঙ্গে বাড়ি চলে গেছে। এখানে কোরআনের আলোচনা হচ্ছে, ভাই চলো না কোরআনের কথা মজলিসে বসে শুনি। ও বলে আরে প্রত্যেকদিন তো সভা শুনি, চল আজকে বাজারে ঘুরি। এমন মানুষ পাবেন। চল বাজারে ঘুরি, গল্প গিল্লা করি, মহিলারা বাজারে আসে তাদের সঙ্গে আড্ডা দেই। এই কথা বলে দাম্ভিকের সঙ্গে চলে যায়। আল্লাহ এটাই বোঝান ওয়াকরা তাদের কানগুলা যেন কালা হয়ে গেছে, তারা কোরআনের আওয়াজ শুনতে পায় না। আল্লাহ বলেন ও নবী ফাবাশশিরহুম বিআযাবিন আলীম আপনি তাদেরকে ওই কঠিন জাহান্নামের সুসংবাদ আপনি দিয়ে দেন। জোরে জোরে বলেন আউযুবিল্লাহ। কথা বুঝে আসছে? কোরআনের আওয়াজ কানে গেলে যদি না শুনেন, হটকারিতা করে দাম্ভিকতা করে চলে যান, আল্লাহ জাহান্নামে দেবে। তাহলে কয়টা পেয়েছি আমরা কারণ? জোরে বলেন 7টা। জাহান্নামে যাওয়ার কারণ 8। ইন্নাল্লাযীনা কাযযাবু নিশ্চয়ই যারা অস্বীকার করলো বিআয়াতিনা এই কোরআনের আয়াতসমূহকে। ভালো করে শুনেন এটা। আল্লাহ বলেন যারা আয়াতকে অস্বীকার করলো কাযযাবু বিআয়াতিনা ওয়াসাকবারু আনহা তাদের তওবা গ্রহণ করা হবে না। লা তুফাহু লাহুম আবওয়াবুস সামাওয়াতি ওয়াল আরদ তাদের জন্য আসমান এবং জমিনের কোনো বরকতের দরওয়াজা খোলা হবে না। তাদের জান্নাতে যাওয়া কেমন কঠিন হবে জানো? আল্লাহ বলেন হাত্তা ইয়ালিজাল জামাল ফি সামিল খিয়াত। সুচ চেনেন আপনারা? সুচ মা বোনেরা কেদা সেলাই করে ওই সূচের পটনে যে ছোট ছিদ্র, আল্লাহ বলেন ওই ছোট ছিদ্র দিয়ে উট গমন করা, প্রবেশ করা যেমন কষ্ট অসম্ভব, কোরআনের আয়াত অস্বীকারীর জান্নাতে যাওয়া তেমন অসম্ভব। কথা আমার আল্লাহ। জোরে বলেন
তাহলে কোরআনের আয়াত অস্বীকার করলে তার জান্নাতে তার জান্নাত তার জন্য হারাম, সে যাবে জাহান্নামে। প্রিয় ভাইরা, সূচের ছিদ্র দিয়ে, বিবেক থেকে বলেন, সূচের ছিদ্র দিয়ে পুষ্প গমন করা কিয়ামত পর্যন্ত সম্ভব? জি সম্ভব না। তাহলে ওই কোরআনের আয়াত অস্বীকারী জান্নাতে যাওয়াটাও সম্ভব? জোরে বলেন না। প্রশ্ন এবার আমার, আল্লাহ কোরআনে বলেছেন বান্দা আকিমিস সালাত, নামাজ কায়েম করো, বান্দা নামাজ পড়ো। বান্দারে দাওয়াত দিছে, ভাই চলো নামাজে যাই। দূর আমি যাও না। এই হটকারিতার মানে নামাজ, আকিমিস সালাত এই শব্দ অস্বীকার করা, মানে ওর জান্নাতে যাওয়া খরচ।